হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। পলিটিক্যাল সায়েন্সে একদম ঝাক্কাস একটা সুন্দর সাজেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর কমেন্ট বক্সে অনেকেই বলেছিল যে স্যার ইকোনমিক্সের, স্যার জিওগ্রাফির সাজেশন দাও। দেখো, আমি যে সাবজেক্টটা পড়াই আমি সেই সাবজেক্টেরই কিন্তু সাজেশনটা দিই, অন্য কারো কাছ থেকে কপি করে আমি সাজেশন দিই না। ঠিক আছে, আমার শিক্ষা অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু আমি যেটা মনে করি, অ্যানালাইজ করি, সেটা সাজেশন দিই। এবং অন্য অভিজ্ঞ যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু অন্য অন্য সাবজেক্টে সাজেশন দিবে। এরপরে যারা ফার্স্ট সেমিস্টার দিবে বা ফার্স্ট সেমিস্টার দিবে, সেক্ষেত্রে কিন্তু আমি সাজেশনের ব্যবস্থা করে দিব। অর্থাৎ অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে কিন্তু আমি সাজেশনটা প্রোভাইড করি। তো যাই হোক, তো আজকে আমরা আরেকটা সাজেশন নিয়ে চলে আসলাম। কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি পড়াই, ঠিক আছে। আমার অফলাইন ব্যাচ রয়েছে, ইন ফিউচার আমি অনলাইনও স্টার্ট করব। যারা যারা পড়তে চাও ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশনেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা এনরোল করতে পারো। তো আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফোর্থ সেমিস্টারের একটা সম্ভাব্য একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এবং আমি প্রত্যেকটা টপিক কিন্তু ধরে 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 সাজেশনটা তৈরি করেছি, ঠিক আছে। প্রথম যেটা রয়েছে বেসিক অফ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসে কি কি কোশ্চেন আসতে পারে, যেমন তোমরা দেখতে পাচ্ছ অপারেটিং সিস্টেম, এর থেকে কিন্তু কোশ্চেন আসবে। অপারেটিং সিস্টেম কি, এটি কিভাবে মেমোরিকে পরিচালনা করে, ঠিক আছে, স্টার দেওয়া আছে। কর্নেল কি, এর বৈশিষ্ট্য। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি, এর সুবিধা অসুবিধা খুব ইম্পর্টেন্ট। এই 3 নম্বর কোশ্চেনটা তোমরা কিন্তু লিখে রাখতে পারো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে পিসিবি কি, এর সুবিধা, ঠিক আছে। আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কি, ঠিক আছে, তোমরা দেখতে পারো। রিয়েল টাইমিং অপারেটিং সিস্টেম, সিস্টেম কল, ভার্চুয়াল মেমোরি দুটি সুবিধা, পেজিং কি, সেগমেন্টেশন কি, ফিজিক্যাল এন্ড লজিক্যাল স্পেসের দুটি পার্থক্য, ডেডলক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো স্টার দেওয়া রয়েছে। ইউজার মোডের দুটি বৈশিষ্ট্য, এগুলো সম্ভাব্য প্রশ্ন। আমি বলতে পারবো না কোনোদিন যে 4-5টা কোশ্চেন পড়ে যাও তোমার সাজেশন চলে আসবে, এরকম কিন্তু বলাটা একদমই ভুল, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাল্টিপ্রসেসিং এর সুবিধা অসুবিধা, ঠিক আছে, এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা পড়তে পারো। 3 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু, যেটা জানো তোমরা, 2 মার্কস, 3 মার্কসের কোশ্চেন আর 5 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। তো এই 3 মার্কসের যে কোশ্চেন গুলো, ঠিক আছে, 3 মার্কসের কোশ্চেন গুলোতে কি কি আসতে পারে দেখো। সিস্টেম কল কি, এর কাজ ও কাজ করার পদ্ধতি, 1+2, ঠিক আছে। সিস্টেম কল কি, এখানে 1 থাকবে, কাজ করার পদ্ধতিটা আসতে পারে। মনে রাখতে লাগবে এসকিউএল এর সঙ্গে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিন্তু একটা অর থাকবে, ঠিক আছে, 3 এর কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট চলে আসো এফসি এফএস, এই কোশ্চেনটা কিন্তু আসবে, খুবই ইম্পর্টেন্ট, আসবে 100%। আমি বলে রাখলাম 1+2 বা 5 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। বলা মুশকিল যে 5 মার্কস আসে না 3 মার্কস আসে, কিন্তু এতক্ষণ টপিক গুলো কিন্তু কভার করে যাবা, এই টপিক গুলোতে কিন্তু কোশ্চেন আসবে। নেক্সট, অপারেটিং সিস্টেম কিভাবে প্রসেস ও রিসোর্স গুলোকে দেখে পরিচালনা করে তার সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 মার্কসের কিন্তু এই কোশ্চেনটা দেখে যেতে পারো, ঠিক আছে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, এগুলা হলো একদম মানে টেস্ট পেপার থেকে শুরু করে মডেল সেট থেকে শুরু করে বিভিন্ন ভাবে অ্যানালাইজ করে কিন্তু কোশ্চেনটা আমি বানিয়েছি সাজেশনটা। এখান থেকে এই পার্থক্যটা তোমরা দেখে যেতে পারো। বড় কোশ্চেনের মধ্যে এই চ্যাপ্টার থেকে যেটা আসবে সেটা হলো সিস্টেম কল। দেখো সিস্টেম কল কি, এর কাজ করার পদ্ধতি, উদাহরণ সহ দেখো 1+1+3, ঠিক আছে। যে কোশ্চেন গুলো ভাঙা ভাঙা সেগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। যদি তোমার দুটা কোশ্চেন কমন আসছে, একটা 5-এর আর 1+1+3 এরকম আসে, তুমি অবশ্যই কিন্তু এই ভাঙা কোশ্চেন গুলো অ্যাটেন্ড করবা, কারণ এখান থেকে কিন্তু তোমার তোমার নাম্বারটা কিন্তু ছাটকা আসবে। কথা ক্লিয়ার? নেক্সট, নন কগনিটাস মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝো, পেজিং বলতে কি, পেজিং কি, এর সুবিধা লাগে, এরকম ভাঙা ভাঙা কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট, ফিজিক্যাল অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এবং লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে পার্থক্য, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের সুবিধাগুলো লেখো, ঠিক আছে। এছাড়া ভার্চুয়াল মেমোরি কি, পেজ ও সেগমেন্ট বলতে কি বোঝো, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের দিতে পারে অপারেটিং সিস্টেম থেকে 5-এর, ঠিক আছে। ডিবিএমএস, মনে রাখতে লাগবে ডিবিএমএস এর সঙ্গে অর থাকবে এসকিউএল, এর একটা সাব টপিক রয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রিভিয়াস ইয়ার মানে ওর সিলেবাসে ডিবিএমএস ছিল, ঠিক আছে। ডিবিএমএস এর মধ্যে ডেটাবেস স্কিমা যেটা রয়েছে, ডেটাবেস স্কিমা কি, ডেটাবেস ইনস্ট্যান্স কি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি, ডেটা ডিকশনারি কি, এনটিডি কি, অ্যাট্রিবিউট কি, প্রাইমারি কি। তো খুব ইম্পর্টেন্ট, উদাহরণ সহ প্রাইমারি কি কিন্তু পড়বা। অ্যাজ এক্সাম্পল আমরা জানি প্রাইমারি কির যে উদাহরণ আমরা যদি দেই তাহলে কি হবে, রোল নাম্বার হবে বা আইডি হবে। ফরেন কি কি, ঠিক আছে, কি কাকে বলে, ঠিক আছে, ফরেন কি পড়বা, কি সুপার কি, ক্যান্ডিডেট কি 100% আসবে। অল্টারনেটিভ কি, এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আসতে পারে।
শর্ট কোশ্চেন গুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। ডেটা টাইপ কি, এসকিউএল এর নাল ভ্যালু, এইটা আমি বলে দিলাম 15 নম্বর কোশ্চেনটা মিলিয়ে রাখো। নাল বলতে কি বুঝি বা নাল ভ্যালু কি, বহুবার কিন্তু এসেছে, এটা কিন্তু প্র্যাকটিস করেই যাবা, ঠিক আছে। আমি বলে দিতে পারি যে এটা কিন্তু 100% সাজেশনেরটা আসতে পারে। নাল ভ্যালু অনেকবার কিন্তু আমরা পরীক্ষায় দেখেছি এই কোশ্চেনটা। আচ্ছা, এরপরে তোমরা এখান থেকে 3 নম্বরের কোশ্চেন গুলো দেখে নিবা। ডিবিএমএস এর সুপার কি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি নয়, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ডেটা ইন্ডিপেন্ডেন্সি ও ডেটা স্কিমা কি, এসকিউএল এর কনস্ট্যান্স কি, কয় প্রকার, এসকিউএল কনস্ট্যান্স কি, কয় প্রকার, এটা আমি দুবার দিয়ে ফেলেছি। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধাগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, বড় কোশ্চেনের মধ্যে মনে রাখবে এখান থেকে বড় কোশ্চেন ভাঙা ভাঙা আসবে, যেমন আমরা লাইফ সায়েন্স বলো বা জিওগ্রাফিতে বলো, ঠিক আছে, ভাঙা ভাঙা কোশ্চেন থাকে। তো এই ভাঙা ভাঙা কোশ্চেন গুলো তোমরা এখান থেকে দেখে নিয়ে যাবে, পারলে তোমরা স্ক্রিনশট এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আমি আর বেশি বললাম না। এখান থেকে মনে রাখবে ডিবিএমএস থেকে আর এসকিউএল থেকে অর থাকবে। এখান থেকে ন্যাচারাল জয়েন খুব ইম্পর্টেন্ট, 5-এর তোমাকে নিজে টেবিল বানাতে হবে বা একটা টেবিল দিয়ে দিবে, ন্যাচারাল জয়েনের প্রসেসটা উইথ সিনট্যাক্স করতে হবে। এছাড়া এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আমি বারবার টেস্ট পেপারে দেখেছি, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, ঠিক আছে। যারা মনে করছো যে একদিনে আমি সাজেশন পড়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দেবো, তাহলে তোমরা অনেক মানে এই ভাবনাটা একদম ছেড়ে দাও। এটা একটা অঙ্কের মতো লজিক্যাল একটা বিষয়। কেউ কিন্তু এটাকে মনে করতে পারবো না যে আমি দেখে দেখে বা কোনোভাবে আমি করে নিব সাজেশন পড়ে একদিনে, কোনোভাবেই পসিবল না। যারা পড়বে সারা বছর তারাই পারবে। আচ্ছা, টেবিল তৈরি, টেবিল তৈরি স্কুলের মাধ্যমে, এটাও শেখানো হয়েছিল আমাদের অফলাইন ব্যাচে। এটা কিন্তু তোমাদের দিবে, এরকম একটা টেবিল দিয়ে দিবে, বলবে যে এটা এর মধ্যে প্রাইমারি কি নাল ভ্যালু অ্যাড করো, ঠিক আছে, টেবিলটা তৈরি করো, এই কোড গুলো লিখতে হবে তোমাদের উইথ সিনট্যাক্স। নেক্সট এআই, এআইটা কিন্তু খুব মজাদার, এখান থেকে কমন পাওয়া খুবই সহজ। যেমন এআই এর সোনালী বছর কাকে বলে, 100%। এআই শীতকাল কি, ঠিক আছে, এটা প্রথম কে ব্যবহার করে, 100% কমন আসবে। তারপরে স্টুডেন্ট কি, এটা কে তৈরি করে, ঠিক আছে, এই কোশ্চেন। মেশিন লার্নিং, ঠিক আছে, এই প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবগুলো আমি বলছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু 2-এর কোশ্চেন কমন আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে নিউরাল নেটওয়ার্ক কি, 100% এই নিউরাল নেটওয়ার্ক কি, ঠিক আছে। আচ্ছা, চ্যাটবট আমি বলে দিচ্ছি, চ্যাটবট, ঝুঁকি মূল্যায়ন, নিউরাল লার্নিং ও ডিপ লার্নিং এর পার্থক্য, ডিপ লার্নিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ডেটা বায়াস, শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার তোমরা সবাই জানো, পারবাই তোমরা, না পড়লেও পারবা। ডেটা বায়াস কি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এর থেকে কিন্তু কোশ্চেন আসবে। ডেটা নিরপেক্ষতা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হিউম্যান ইন্টেলিজেন্সের পার্থক্যটা কি। আচ্ছা, 3 আর 5-এর মধ্যে তোমাদের আমি বলে দিতে পারি এই চ্যাটবটটা, ঠিক আছে, আমাদের জীবনে এআই এর প্রয়োগ। নেক্সট, এআইতে বায়াস বা পক্ষপাতিত্ব কি, পক্ষপাত ও নিরপেক্ষবাদের মোকাবেলা করার কৌশলগুলি লেখো, ঠিক আছে। প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমার মনে হয় এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে। তবে অ্যালগরিদম ট্রেডিং বলতে কি বোঝো, ঠিক আছে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। কর্মসংস্থানে এআই এর নেতিবাচক প্রভাব কি, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সৃষ্ট বৈষম্য কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। 100% এইরকম টাইপের কোশ্চেন গুলো আসবে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সাজেশনটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।